আজ আবারও তালতলা মার্কেটে চলে এলাম। আজকে অনেক কেনাকাটা আছে। প্রথমেই জুয়েলারির দোকানে আসলাম। এখানে কিছু গোল্ডের দুল দেখব, তারপরে অন্য কিছু কেনাকাটা করব। তো এখান থেকে গোল্ড দেখে পছন্দ করে চলে গেলাম। আজকে আর নিলাম না, পরবর্তী দিনে এসে নিয়ে যাব। এরপরে আমরা যাচ্ছি সামনের দিকের দোকানগুলোতে। অনেক কিছু কেনাকাটা আছে, তো দেখা যাক কি কি নেই। সাথে বাবু ভাইয়াও আছে আমাদের। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তালতলা মার্কেটটা তো কম বড় না, অনেকটাই বড়। সব কিছু কাভার একদিনই তো করা সম্ভব না। যা যা কেনা লাগবে ওই দিকটাই আমরা শুধু যাচ্ছিলাম। তো সামনের দিকে এগোচ্ছি। আমরা একটু বাজারের দিকে যাব। আমাদের সাথে পুরো টাইম বাবু ভাইয়া থাকবে না, তো ভাবলাম যে কিছু বাজার সদাই করি, কারণ এখানে অনেক বড় একটা বাজার ছিল, মানে কাঁচা বাজার, মাছ মাংস এই সব কিছুর বাজারই। তো আমি এদিকটা থেকে আপনাদের একটু দেখাচ্ছি। যদিও এখানে যারা থাকেন তালতলা মার্কেট সবারই পরিচিত, সবাই চেনেন। আমার কাছে খুব বেশি পরিচিত না। আমি যখন ঢাকায় আসি তখন মাঝে মাঝেই যাই এখানটায়। তো এই বাজারে আর কখনো যাওয়া হয় না। এবার আমার অনেক দিনই বাজারে যাওয়া হয়েছে। নিজের ইচ্ছে মতো বাজার করেছি, রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি। তো আমরা ভেতরটায় ঢোকার জন্য খুঁজতেছিলাম যে কোন পথটা দিয়ে ঢুকবো। তো চলে গেলাম ফাইনালি। প্রথমেই মাছ মাংস এইসবের দোকান ছিল। এখান থেকে ঘুরে ঘুরে কিছু দেখছিলাম কি কি নেওয়া যায়। তো মোটামুটি যা যা দরকার ছিল ওগুলো আমরা নিয়ে নিয়েছি, বাবু ভাইয়ের কাছে পাঠিয়ে দিলাম। যদিও আপনারা দেখবেন না যে আমি আসলে কি কি কেনাকাটা করি, ওগুলো কখনোই আপনাদের সাথে আমার শেয়ার করা হয় না। আমি কোনোদিনই আমার ব্লগে আমার কেনাকাটাগুলো আপনাদের কাছে শেয়ার করিনি। কেন জানি না, আমার শেয়ার করতে ইচ্ছা করে না। কেনাকাটা তো সবাই করে থাকি। আমি ওই যে যাই দোকানে কেনাকাটা করি, চলে আসি, এগুলোই শেয়ার করি। সবাই কিন্তু ভিডিওতে যা যা কেনে সেগুলো দেখায়, আমি আপনাদের সাথে শেয়ার করি বাজার করি, কাঁচা বাজার, কিন্তু যা যা কিনি সেগুলো আর শেয়ার করা হয় না। যাই হোক, এটা আমি কখনোই করি না। আমি ঈদের ভ্লগেও কিন্তু কখনো আমার শপিংগুলো দেখাই না, কেনই জানি আমার ইচ্ছে করে না। আমি আসলে ঘুরতে পছন্দ করি, ঘোরাফেরার ভিডিওগুলোই শেয়ার করি মূলত। হয়তো কোনো একদিন ইচ্ছে হলে আপনাদের সাথে শেয়ার করব। তো বাজার করে আমরা বের হয়ে গেলাম। এবার আমরা একটু উপরের দিকে উঠব। উপরে কখনো তেমন যাওয়া হয় না, আগে এক দুইবার গেছিলাম মনে হয়। এবার কিছু জেন্টসের কেনাকাটা করা আর আসছিল, তো সেই জন্য উপরের দিকে গেলাম। তো ঘুরে ঘুরে দেখছি মানে শপিং মলগুলো। তো এখানে আমার না তুলনামূলক একটু দাম বেশি মনে হলো, তারপর বাসার কাছে ছিল বলে এখান থেকেই তাই নিয়ে নিলাম। কারণ নিউ মার্কেটে যেতে অনেকটা হ্যাসেল আছে, আরও অবস্থাও বেশি ভালো ছিল না, চারিদিকে শুধু গ্যাঞ্জাম। তার থেকে কাছাকাছি এলাকার মধ্য থেকেই কেনাকাটা করি। তো আমরা উপর থেকে পুরুষের আইটেম কেনাকাটা করার পরে এবার চলে এলাম নিচের দিকে নামছি। দেখেন নিচের ভিউটা এত কিন্তু শান্ত কখনোই থাকে না তালতলা মার্কেট। আজকে ছিল। নিচেও আমাদের কিছু কেনাকাটা আছে, তো সেদিকটাই যাব। তার আগে একটু কিছু খাওয়া দাওয়া করি। ওই যে জিলিপি পেয়ে গেলাম, জিলিপি খাচ্ছি মজা করে। পথে ঘাটে আমার এরকম খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের একটু যেন লোভ লাগে, যারা দেখছেন যে পছন্দ করেন জিলিপি, তাদের খেতে ইচ্ছা করে। আমি পথে ঘাটে এরকম খেয়ে থাকি। যাই হোক, তো জিলিপিটা মোটামুটি ছিল, অত বেশি ভালো ছিল না, ছোট জিলিপি ছিল। কিন্তু সেদিন যে খেয়েছিলাম ওই জিলিপিটা মজা ছিল। আজকেরটা মোটামুটি লেগেছে। এই যে বাইরের দিকে দেখেন অনেক শপিং মল, যাইনি সব জায়গা। তো আমরা একটা শপিং মলের দিকে ঢুকে যাব, তালতলা। মানে আরও কিছু কেনাকাটা ছিল, বাচ্চাদের আইটেম। তো বাচ্চাদের ড্রেস কিনবো, এই জন্য ঢুকে পড়লাম। ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আমাদের এক বরিশালের দোকান, জান্নাত ফ্যাশন ছিল নাম। ওই ভাইয়ের দোকানে গিয়ে কিনলাম একটা ড্রেস। তখন ভাইয়া বলল যে আমি বরিশালের। বেশ ভালো লাগলো। দেশি মানুষকে যদি দেখা যায়, একদম অন্যরকম একটা আনন্দ অনুভূতি, বলার মতো না। ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, তো কিছু করার নাই, রেখে দিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।